আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমার কাছে এসছে। ছেলেটির বাবা এবং দাদু দুজনাই ফুটবল খেলে সরকারি চাকুরি পেয়েছে, যার জন্য ছেলেটাকেও বাবা মা ফুটবল খেলাচ্ছিলেন, কোচিং দিচ্ছিলেন। কিন্তু তার মায়ের ধারণা ছেলে যথেষ্ট ভালো খেলছে না এবং সে তার বাবা এবং দাদুর পর্যায়ে খেলে উঠতে পারবে না, যার পর্যায়ে সে একটা সরকারি চাকরি পেতে পারে। তো তিনি বলছেন যে আমি তো ছেলেটাকে এখন পড়াশোনায় আবার ব্যাক করাতে চাই, বেশি চাই যে সে পড়াশোনার জীবনে করুক, তাকে দিয়ে তো সকার হবে বলে মনে হচ্ছে না। এক্ষেত্রে কী করা যায়? আমি বলবো আপনি আপনার ছেলেকে সকারেই দিন। সে যখন সকারই খেলতে চাইছে, কিন্তু তাকে বোঝান যে রোনাল্ডো হতে গেলে, পেলে হতে গেলে ওই রকম 1 ঘন্টা 2 ঘন্টার কোচিং করলে হয় না। তাকে 24 ঘন্টায় সকার নিয়ে চিন্তা করতে হয়, স্বপ্নে চিন্তা করতে হয়, হ্যাঁ, রাত্রিবেলা প্র্যাকটিস করতে হয়। জাস্ট এই কোচের কাছে গেলাম, চলে আসলাম 1 ঘন্টা, ওভাবে একটা ভালো প্লেয়ার তৈরি হয় না। তো এটা একটা আপনার বাবা মা হিসেবে দায়িত্ব। আমি তো বলবো যে এখন তো খেলাধুলায় প্রচুর স্কোপ, স্পোর্টসের স্কোপ। আমি বরং বলবো পড়াশোনার থেকে আস্তে আস্তে ভালো হচ্ছে। অবভিয়াসলি রিস্ক আছে, কিন্তু কী আছে, যদি আপনার ছেলে 28-19 বছরে গিয়ে, যদি 18-19 বছরই বুঝতে পারবেন তার দ্বারা খেলায় কিছু হবে কি হবে না। যদি না হয় তো ব্যবসায় ঢুকিয়ে দেবেন। ব্যবসা সে করলে, যদি কেউ 18-19 বয়স থেকে ঠিকঠাক করে ব্যবসা করতে শুরু করে, বুদ্ধিমান হয়, সে ডেফিনেটলি ভালো করবে। ও নিয়ে চিন্তা করে লাভ নেই। যাদের শরীর একটু ভালো আছে, খাটতে পারে, তাহলে ব্যবসা করলে সবসময় ভালো হবে, যদি স্ট্রিট স্মার্ট হয়। তো ওই নিয়ে ভেবে কোনো লাভ নেই, বরং এখন সকারে আর একটু উদ্বুদ্ধ করুন যাতে সে একটা ডেডিকেটেড সকার প্লেয়ার হতে পারে, সেটাই ভালো।